ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে পঞ্চম শ্রেণীর যারা স্টুডেন্ট তোমাদের জন্য একটা নতুন প্লেলিস্ট শুরু করতে চাচ্ছি। তো তোমাদের যে 2025 সালে যারা পঞ্চম শ্রেণীতে উঠছো, তোমাদের ম্যাথের বইয়ে 14টা অধ্যায় আছে। তো আমি এই আমার ম্যাথ লার্নিং ক্লাসে ইউটিউব চ্যানেলে প্রথম অধ্যায় থেকে শুরু করে 14 অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের ম্যাথ সমাধান করে দিব এবং বিস্তারিত প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। তোমাদের ক্লাসে যেভাবে পড়ায় আমি চেষ্টা করব বোর্ডে ক্লাস নেওয়ার বা খাতায় লিখে করানো, যেভাবে তোমরা সর্বোচ্চভাবে বুঝতে পারবো, সর্বোচ্চ ভালোভাবে আমি সেইভাবেই চেষ্টা করব। তো আমরা আজকের প্রথম ভিডিওতে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব। তো তোমাদের এই প্রথম অধ্যায়টা কি গুণের উপরে আছে। দেখো যে প্রথম অধ্যায় বা অধ্যায় 1 এখানে আছে গুণ বা মাল্টিপ্লিকেশন। তো এখানে এই গুণের এই অধ্যায়ে ম্যাথগুলা করার জন্য তোমাদেরকে বেসিক যে বিষয়গুলো জানার প্রয়োজন হবে সেটা হচ্ছে নামতা জানা থাকতে হবে। বিশেষ করে 1 থেকে তোমার 10 ঘরের যে নামতা, 1 থেকে 10 পর্যন্ত এই নামতাগুলো তোমাদেরকে জানতে হবে মানে এমনভাবে জানতে হবে যেন তোমরা একদম ঠুটেস্থ, মানে একবারে বললেই যেন তুমি বললো এটা অ্যান্সার দিতে পারো, বা একদম প্রত্যেকটা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ঘরের নামটা যেন একদম মানে যে কোনো মুহূর্তে তুমি চাইলে বলতে পারো বা লিখতে পারো, এইভাবে করে মনে রাখতে হবে যেন কোথাও যেন না আটকায়। তো আরও বড় মানে 11, 12 এগুলাও জানার প্রয়োজন হবে, বাট মেইনলি হচ্ছে 1 থেকে 10, এটা যেন তোমাদের কারো ভুল না হয়। তো সেইভাবে এই নামতাগুলো যারা ভালোভাবে পারবা তারা হচ্ছে এই ম্যাথগুলো খুব সহজভাবে করতে পারবা। তো এখন এই ম্যাথগুলো করার জন্য আমরা বেসিকটা আগে ক্লিয়ার করব। যেমন এখানে দেখো আমি অলরেডি লিখে রাখছি গুণক, এটা হচ্ছে গুণের সিম্বল বা প্রতীক। গুণক ইকুয়াল হচ্ছে গুণফল। তো এইটা আমি লিখে রাখছি, তোমরা হয়তো অনেকেই নাও বুঝতে পারো। তো এটা দ্বারা কি বোঝায়, যেমন ধরো আমরা যদি গুণ করি বা মাল্টিপ্লিকেশন করি, যেমন 3 গুণ দিলাম 2, তো এই গুণটা করলে এখানে পাবো হচ্ছে 3 দুগুণী 6, তো 6 পাবো। তো এখন গুণ্যর ডেফিনেশনটা হচ্ছে যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয়। যেমন এখানে ধরো 3 গুণ হচ্ছে 2, মানে 3কে গুণ করা হচ্ছে 2 দিয়ে, তার মানে এখানে এই 3 হবে গুণ্য, মানে এই 3 হবে কি গুণ্য হবে 3। তো আবার দেখো এই 3কে গুণ করতেছি কি দিয়ে, 2 দিয়ে গুণ করতেছি, তার মানে যে এইটা হবে হচ্ছে গুণক, এই 2টা হবে কি গুণক। আর এই 3 আর 2 গুণ করার ফলে আমি যে রেজাল্টটা পাবো 3 দুগুণী 6, এটা হচ্ছে কি গুণফল, এটা হচ্ছে তোমার গুণফল। তো এই বেসিক জিনিসগুলো তোমার জানতে হবে, যে গুণ্য আর গুণক গুণফল, এটা তোমাকে জানতে হবে এই ম্যাথগুলো করার জন্য। যে আমরা যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক, মানে যেটা দিয়ে আমরা গুণ করব গুণ্যকে সেটা হচ্ছে গুণক, এবং গুণ্য আর গুণক গুণ করার ফলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে কি গুণফল। তো আমরা তোমাদের এই ম্যাথ বইয়ের উদাহরণগুলো করব, বা তোমাদের বইয়ের যে পৃষ্ঠা, বিভিন্ন পৃষ্ঠায় যে এক্সাম্পল করে দেওয়া আছে বা করতে বলছে সেগুলো করব, এবং ফাইনালি অধ্যায়ের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথ, এবং অধ্যায়ের একটা ম্যাথও তোমাদের বাদ দেব না। প্রত্যেকটা অধ্যায়ের একদম 1 নাম্বার থেকে শুরু করে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমি টাচ করব, বা প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে একদম নির্ভুলভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো তোমরা শুধু আমার চ্যানেলের সাথেই থাকবা, আর যারা নতুন আছো বা যারা চ্যানেলটা আজকে থেকে দেখা শুরু করলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ যারা সাবস্ক্রাইব করে রাখবা তারা আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবা। তো এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা এই প্রথম অধ্যায়ের 1 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর পৃষ্ঠার যে ম্যাথ আছে সেটা আমরা করব। তোমাদের হয়তো যে অনেকের কাছে, সবার কাছে বই আছে, বা বই থেকে তোমরা দেখবা যে এখানে 1 নম্বর যে ম্যাথটা করে দেওয়া আছে সেটা হচ্ছে, আমি এখন লিখতেছি যে 734 এতকে তোমার গুণ করতে বলছে কত, 256 দিয়ে। তো আমরা 734টা লিখলাম, এর নিচে আমি গুণ করব কি দিয়ে, 256 দিয়ে। সেই 256টা এখন লিখবো নিচে, যেটা আমার গুণ করতে হবে। তো এখন এইখানে দেখো, এইখানে গুণ্য কোনটা, গুণ্য হচ্ছে 734, আর গুণক কোনটা 256, মানে এইটা দিয়ে আমি এটাকে গুণ করব, এই কারণে এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। এখন এই সংখ্যা 734 একটা সংখ্যা, 256 আরেকটা সংখ্যা,
তো এই সংখ্যাগুলো লেখার নিয়ম হচ্ছে এই একদম হুবহু একটা নিচে আর একটা লিখতে হবে। যেমন এখানে 3টা অঙ্ক আছে এই 734-এর ভিতরে, এটা আমি প্রথম লিখলাম, এটা একদম হুবহু নিচে লিখতে হবে। এটা যেন ডানে বামে না হয়, তখন কিন্তু ম্যাথ করতে তোমাদের প্রবলেম হবে। এই কারণে একদম এটা নিচে 6-এর নিচে, 4-এর নিচে 6 বা 3-এর নিচে 5 বা 7-এর নিচে 2। তো অনেক সময় আছে যে এখানে 3 অঙ্ক আছে, নিচে 2 অঙ্ক থাকতে পারে। তো 2 অঙ্ক থাকলে এই ডান পাশ থেকে লিখে যেতে হবে। যেমন 734, ধরো এখানে যদি শুধু 56 থাকতো, তার মানে এই 2টা বাদ গিয়ে এখানে যে আমরা 56 লিখতাম, 2টা বাদ দিয়ে 56টা একদম ডান পাশ থেকে লিখতাম, মানে ডান পাশ থেকে লিখে আসতে হবে। তো এটা হচ্ছে আমরা গুণ করব। তো গুণ করার ফলে প্রথমে ডান দিক থেকে শুরু করতে হবে। যেমন এখানে আছে কি 6, এই 6 দিয়ে তোমার এই 734-কে গুণ করতে হবে, এবং এই গুণের প্রক্রিয়াটা বা গুণের স্টার্টিংটা হবে বা শুরুটা হবে ডান দিক থেকে। যেমন 6 দিয়ে তোমার এই 4-কে আগে গুণ করবে, এই যে 4 আর 6। তো এখন তোমার নামটা প্রয়োজন হবে। যেমন আমরা জানি 6-এর নামটা যদি পড়ে যায় যে 6-1-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 কত 24। এই 4 আর 6 গুণ করলে হয় কত 24 হয়। দেখো এই যে 4 6 গুণ করলে হয় 24। তো এখন 24 থেকে আমরা এখানে ডান পাশের যে অঙ্কটা আছে 4, সেটা এখানে লিখব। এই 4টা লিখলাম ডান পাশের অঙ্কটা। এখন এই 2 যেটা, সেটা হচ্ছে আমার হাতে রাখবো, 2 হচ্ছে আমার হাতে থাকবে। 4 6 24-এর 4 হাতে থাকলো 2। তো এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি রাফ করতেছি। তো হাতে যে 2 থাকলো সেটা তোমরা মনে রাখতে পারো, বা ডান পাশে যদি রাফ লিখে লেখো সেটাও সমস্যা নেই। তো এখন এই 4-কে গুণ করার পরে এখন এই 6 দিয়ে গুণ করব তার পরের সংখ্যাটা। এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক। তো এর পরেরটা যে এই পাশেরটা আগেরটা আর কি, যে 3-কে গুণ করব। তো আবার 6-এর নামটা বলি, 6 1-কে 6, 6 2 12, 3 6 কত 18। তো দেখো এই যে 3 6 পেলাম কত এই 18, 18 আর হাতের যে 2 ছিল, তা 18 আর 2 কত হয়, 18 আর 2 তুমি যোগ করলে হয় 20। তো সেই 20-এর দেখো আবার এই ডান পাশের যে অঙ্ক, সেইটা ডান পাশের অঙ্ক আছে কত 0, সেই 0টা এখানে বসাবো। তাহলে হাতে থাকলো কত, আবার 2 হাতে থাকলো। এখন আবার 6-এর নামটা মানে 6 দিয়ে 7-কে গুণ করব। তো 6 দিয়ে যদি 7-কে গুণ করি, 6-এর নামটা পড়ে যায়, 6 1-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তো 42 আর এই যে হাতে যে 2 আছে সেটা কত হয় 44। তো এখন আমরা এই 44টা এখানে বসাই দেব, 44 এটা বসাই দিলাম। তো এখন খেয়াল করো যে এই 6-এর কাজ কিন্তু শেষ। 734-কে আমরা 6 দিয়ে গুণ করলাম, সেটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে গুণ করব হচ্ছে তোমার এই 6-এর আগের যে সংখ্যা 5 দিয়ে গুণ করব। তো 6 দিয়ে যেমন আমি উপরের 3টা অঙ্ককেই গুণ করছি, মানে উপরের পুরো সংখ্যাটাই গুণ করছি, এই 5 দিয়ে সেমভাবে গুণ করতে হবে। তার মানে 5 দিয়ে এই 734-কে গুণ করব, এবং এই ডান পাশের অঙ্ক দিয়ে প্রথমে গুণ করব। এই 5 দিয়ে যদি গুণ করি 4-কে, 4 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15, 4 5 কত হয় 20। তো 4 5 যদি 20 হয়, এই 20-এর হচ্ছে ডান পাশের সংখ্যাটা লিখবে। তো এখন সংখ্যাটা লেখার ক্ষেত্রে তোমাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই 6 ছিল এককের অঙ্ক, আমরা এখান থেকেই লিখে গেছি, এটা নিচ মানে এই বরাবর নিচ থেকে। এখন 5 হচ্ছে এই 6-এর আগের যে সংখ্যা, এটা হচ্ছে দশকের অঙ্ক। তোমরা হয়তো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আছে যে দশকের অঙ্ক মানে হচ্ছে এটাকে এক ঘর বাদ দিয়ে লিখতে হবে। মানে এই যে 4 5 যে 20 আমি পেলাম, এই 20-এর যে শূন্যটা লিখবো সেটা হচ্ছে আমরা এই দশকের অঙ্ক থেকে, যে একক দশকের ঘর থেকে লিখে যাব, এইখানে হবে। আর এই যে ঘরটা খালি থাকলো এইখানে একটা শূন্য দিয়ে ফিল আপ করে দেব। মানে যেহেতু এটা দশকের অঙ্ক, এই দশকের ঘর এটা 4 5 20 এখান থেকেই স্টার্ট হবে, বাট এই ডান পাশে যে খালি ঘরটা থাকবে এক ঘর আমি শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। তো এখন এই 20-এর শূন্য যদি এখানে বসায়, তার মানে এখানে হাতে থাকতেছে তোমার 2। তা আবার 5 দিয়ে এখন 3-কে গুণ করব। 3 5 কত হয় 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15। তো 15 আর হাতের যে 2 সেটা হয় কত 17 হয়। 17-র এই 7টা এখানে বসবে, 17 7 এখানে বসবে। তো এই যে অঙ্কগুলো আমি বসাচ্ছি, এটা বসানোর নিয়ম কি, এই প্রত্যেকটা সংখ্যার নিচে একটা সংখ্যা, যেমন অঙ্কর নিচে অঙ্ক, যেমন এই 4-এর নিচে আমরা যেটা খালি ঘর ছিল শূন্য দিছি, এই শূন্যর নিচে এই একটা অঙ্ক, আবার তার আগের যে অঙ্ক এটার নিচে আরেকটা অঙ্ক বসবে, এটার নিচে আরেকটা অঙ্ক বসবে, এবং একটার নিচে আরেকটা, এবং সিরিয়ালি বসবে। তো দেখো এই যে 3 5 15 আর 2 হচ্ছে হাতের 2 17, 17-র 1 যদি আমি 7 যদি বসাই দিই, এখানে হাতে থাকে 1।
এখন 5 দিয়ে গুণ করব 7কে। এই 5 অক্ষে 5, 5 দুগুণি 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35। তো 5 7 35 যদি হয়, হাতে ছিল 1, তো 35 আর 1 কত? 35 1 হচ্ছে 36। এই 36টা এখানে বসাই দেবো। 36-এর 6টা এখানে বসাবো, তার এক ঘর আগে বসাবো 3। তো এখন দেখো এককের ঘরেরটা গুণ করছি, দশকের ঘরেরটা করছি, এখন শতকের ঘর। তো যখনই শতকের ঘর আমি বসাবো, এই ডান পাশের যে 2টা ঘর এখানে, এই 2টা ঘর শূন্য দিব। তো তুমি যদি একটা গুণ যদি ভালোভাবে বুঝো, সবগুলাই তোমাদের বইয়ের যেগুলো আছে সিমিলার নিয়মে সবগুলা ম্যাথই কিন্তু তুমি করতে পারো। তো এই কারণে প্রথম ম্যাথ আমি একটু তোমাদেরকে বুঝিয়ে করানোর চেষ্টা করতেছি। তো দেখো, এই যখনই আমরা শতকের ঘরের মানটা দিয়ে গুণ করব, তখন ডান পাশের 2 ঘর আমি বাদ যাবে বা বাদ দিব, এবং সেই 2 ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো বা শূন্য দিয়ে পূরণ করব। এখন আবার আমি এই 2 দিয়ে 734কে গুণ করব, তার মানে 4কে আগে গুণ করব। 4 দুগুণি কথা 8, এখন এইখানে 8 বসবে। দেখো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু গুণফলের মান 2 অঙ্ক বিশিষ্ট হয়েছে, বিধায় আমি ডান পাশে লিখে হাতে 1 রাখছি। হাতে 1 বা 2 যেটা ছিল সেটা আমরা হাতে রাখছি। কিন্তু এখন ডিরেক্ট হচ্ছে 8, তো 8-এর তো আর কিছু হাতে থাকে না। এই যে 8, একটাই অঙ্ক ডিরেক্ট বসাই দিলাম। আবার 2 দিয়ে যদি 3কে আমি গুণ করি, 3 দুগুণি কত হয় 6, তো 6ও কিন্তু হাতে কিছু থাকতেছে না, ডিরেক্ট এই 6টা আমি এখানে বসাই দেব। 7 দুগুণি কত? 14। এই 14টা এখন আমি এখানে এই 4, এই 1। তো এই অঙ্কগুলো দেখো, এখন এই যে 3টায় গুণ করা শেষ, এরকম একটা টান দিব। আর এটা দেখো, এখন আমি প্রত্যেকটা কিন্তু সিরিয়ালি আছে, যেমন এই 4-এর লাইন 0, এই লাইনটা দেখো একটা নিচে আর একটা আছে, কোনটা কিন্তু মাঝামাঝি না। এখন এই সবগুলো হচ্ছে কি করব, আমি যোগ করব। যেমন 0 0 4, এটা যোগ করলে কত হয়? 4। আবার এই সবগুলো 0 আছে, তার মানে এই লাইনটা হবে 0। এই 7, এই 8 আর 7 কত? 8 আর 7, তোমার যারা যোগ করতে একটু প্রবলেম হয় তারা এই আঙ্গুলের কর গুণে করবা। যেমন 8, 8-এর পরে 7 ঘর যাবে, তার মানে 9 10 11 12 13 14 15। দেখো এই যে 7 ঘর গেছে। এই দেখো 8 9 10 11 12 13 14 15। তো 15-এর পরে আরও যাবে 4 ঘর, 15-এর পরে 4 ঘর যাবে, তার 16 17 18 19। তার মানে এই 3টা গুণ করার পরে পেলাম 19। 19-এর বসবে কত? 9। এই যে 19-এর 9টা বসবে, হাতে থাকবে 1। সেই 1 আর 6 কত হবে? 1 আর 6 হবে 7, 7 আর 6, তাহলে 7 8 9 10 11 12 13, 13 হবে। এই যে 6 কর গেলাম এখান থেকে, 13 হলো। 13 আর হচ্ছে 4 কর যাবে এখন, তো 13 আর 4 13 14 15 16 17। তো 17 বসবে, 17 হবে। তো 17 বসবে কত? 7। 17 7 বসলো, হাতে আমার 1। 1 আর 4 কত? 1 আর 4 5, 5 আর 3 6 7 8, মানে 5 আর 3 হচ্ছে 8। এই 8 বসালাম এখানে, আর এই 1 এখানে। তো দেখো ফাইনালি আমি অ্যান্সারটা পেলাম হচ্ছে কত? 18,000, মানে 1,87,904। এটা হচ্ছে ফাইনালি আমরা অ্যান্সার পেলাম। তো এখন এই যে এই ম্যাথটা আমি এইখানে লিখবো, সুতরাং 734 গুণ হচ্ছে 256 সমান হচ্ছে 1,87,904। এটাই হচ্ছে তোমাদের এই ম্যাথের উত্তর বা অ্যান্সার। তো এখন এই যে আরেকটা বিষয় বোঝার জন্য এটা লিখে দিচ্ছি, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না। এই যে 4,404, এটা আমরা এই 734-কে 6 দিয়ে গুণ করার ফলে আমরা এটা পাইছি। তো এটা আমরা এইভাবে বোঝার সুবিধার্থে যে 734 গুণ হচ্ছে কত? 6, তখন আমরা এই লাইনটা পাইছি। আর এই পরের এই লাইনটা গুণ করছি, 734-কে গুণ করছি কি দিয়ে? 734-কে গুণ করছি 5 দিয়ে। 5 মানে কি? এটা যেহেতু দশকের অঙ্ক, তার মানে এখানে হবে 50, এইটা দিয়ে গুণ করছি। তারপরে দেখো এটা হচ্ছে শতকের, এটা দিয়ে গুণ করার ফলে এই লাইনটা পাইছি, তার মানে 734 গুণ হবে 200, যেহেতু শতকের ঘর এটা। তো এই গুণগুলা করার ফলে আমি এটা পাইছি এটা। তো এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিলাম যে কোন লাইনটা কাকে গুণ করার ফলে আমি পাইছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে একদম ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকটা গুণ কিভাবে করছি সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমার এইখানে আরেকটা ম্যাথ আছে 2 নম্বর, সেই ম্যাথটা করব। তো এখন আমরা এই গুণটা করব, যে দ্বিতীয় নম্বর যে ম্যাথ, দেখো 8,536 গুণ করবো হচ্ছে 972 দিয়ে। দেখো উপরের সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের, নিচেরটা হচ্ছে 3 অঙ্কের। তো এই ডান দিক থেকে লিখে আসবো, এই 3 অঙ্ক যেহেতু, এই 6-এর নিচে 2, 3-এর নিচে 7, 5-এর নিচে 9, এই ডান দিক থেকে লিখে আসলাম। তো এখন এই প্রথমে হচ্ছে 2 দিয়ে গুণ করব
এই 6কে, তারপরে 3কে, 5কে, 8কে এইভাবে। তার মানে 6 দুগুণী কত? 6 দুগুণী হয় 12। 12-র 2 এখানে বসবে। 12-র যদি 2 বসে, হাতে থেকে যায় কত? 1। তো এখন এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণী 6, 6 আর হাতের যে 1 সেটা হয় কত? 7। তারপর হচ্ছে 5 আর 2 যদি গুণ করি 10 হয়। তো 10-এর কত বসবে? 0 বসবে। আর এই হাতে থাকবে কত? 1। আবার এই 8কে যদি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণী কত? 16, আর হাতের যে 1 সেটা হয় কত? 17। এরপরে হচ্ছে 7 দিয়ে গুণ করবো। 7 যেহেতু দশকের অঙ্ক, সো এখানে এই ডান পাশের ঘরটা ফিল আপ করতে হবে 0 দিয়ে। এখন আমরা 7 দিয়ে গুণ করবো। 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 কত? 42। 42-এর কত বসবে? 2। দেখো আমরা যদি 42 লিখি, 42-এর 2 বসবে, হাতে থাকবে 4। হাতে যদি এই 4 থাকে, দেন হচ্ছে এই 7 দিয়ে 3কে গুণ করবো। 3 7 কত হয়? 3 7 21, 21 আর হচ্ছে এই 4, 21 আর 4 কত হয়? 25, 25-এর 5, 25-এর 5 দিলাম, হাতে থাকলো কত? 2। এরপরে দেখো এই 5 7 কত? 5 7 35, মানে 5 আর 7 যদি গুণ করি, 5 7 35, 35 আর হাতের 2 37, 37-এর 7, 37-এর 7 বসবে, হাতে থাকবে 3। দেখো এখন এই 7 দিয়ে গুণ করবো 8কে। 7 8 কত? 7 8 হচ্ছে 56, 56 আর 3 কত হয়? 59, এই যে 59। এরপরে হচ্ছে এই 9 দিয়ে গুণ করব। তো 9 যেহেতু শতকের অঙ্ক, সো এই ডান পাশের 2 ঘর হচ্ছে 0 দিয়ে ফিল আপ করবো। আমরা এককের অঙ্ক দিয়ে যখন গুণ করব, একদম ডান পাশ থেকেই 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে গুণ মানগুলো বসাবো। দশকের ঘরে যখন গুণ করব, ডান পাশের একটা ঘর 0 দেবো। শতকের ঘর ডান পাশের 2টা ঘর 0 দিয়ে গুণ করব। শতকের পর হাজারের ঘর দিয়ে যখন গুণ করব, তখন ডান পাশে 3টা 0 দিয়ে গুণ করতে বসাতে হবে। তো এখন দেখো এই 6 নং কত? 6 নং হয় হচ্ছে 54। এই 6 আর 9 যদি গুণ করি, 6 নং কত? 54, 54 4 বসবে, হাতে থাকবে 5। এই যে 4 বসলো, হাতে থাকলো 5। এই 3 নং হচ্ছে কত? 27, 27 আর 5 কত হয়? 32, 32-এ কত বসবে? 2, হাতে থাকবে আমার 3। তো এই 5 নং আবার কত হয়? 45, 45 আর 3 কত হয়? 48, 48-এর 8 বসবে। এই 48-এর 8 বসবে, হাতে থাকবে 4। 8 নং 9 দিয়ে 8কে গুণ করি, 8 নং কত? 72, 72 আর এই 4 কত? 76। তো এখন আমরা এটা যোগ করে দেবো। দেখো এই যে 0 আর এই 0 0 2 যোগ করলে কত হয়? 2। 7 আর 2 যদি যোগ করি, 7 8 9, মানে 2 করা যাবে, 7 8 9, সে 9 বসবে এখানে। এই 5 আর 4 যদি যোগ করি, কত? 5 আর 4 5 6 7 8 9, 9 হবে। তারপরে হচ্ছে এই হাতে কিছুই নাই, এই 2 আর 7 যোগ করলে হয় 9, 9 আর 7 দেখো 9 10 11 12 13 14 15 16। দেখো এই যে 7 আর 2 কত? 9, 9 আর 7 9 10 11 12 13 14 15 16, 16 হয়। তার মানে 16-র কত বসবে? 6, 16-র 6 বসালাম। 16-র যদি 6 বসাই, এরপরে হাতে আমার থাকে কত? 1, 1 আর 8 কত হয়? 9, 9 আর 9 কত? 18, 18 আর 1 19, 19-এর কত বসবে? 9, হাতে থাকবে 1। 6 আর 1 7, 7 আর 5, 7 5 হয় কত? 12। এই 7 8 9 10 11 12, সেই 12-র বসবে 2, হাতে আমার 1, 1 আর 7 কত? 8। এটাই হচ্ছে তোমার এই দুটার গুণফলের আনসার। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 8000 কত? লিখতে পারি যে 8536 গুণ হচ্ছে 972 ইকুয়াল হচ্ছে 82,96,992। এটাই হচ্ছে তোমার এই দুইটার গুণফলের অ্যান্সার। তো আশা করি তোমরা আজকে ভিডিওর মাধ্যমে যে দুইটা গুণ তোমাদেরকে দেখালাম, তোমরা এই দুইটা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথেই থাকো। পরবর্তী ভিডিওতে আলোচনা করবে এই অধ্যায় 1-এর যে 2 নম্বর পৃষ্ঠা নিচের দিকে যে গুণ করো লিখে এখানে 12টা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথগুলো তোমাদেরকে পরের ভিডিওতে সমাধান করে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।